হাই গাইস, এই যা গরম পড়েছে, এই গরমে তৃপ্তি করে খাওয়ার মতন আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হলো উচ্ছে ডাল বা তেতো ডাল। তার জন্য আমি এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি আর এক বাটি উচ্ছে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। গাইস, আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে তেল বা ঘি কিছুই দেব না, বাস আমি এমনি এই মুগ ডালগুলো একটু ভালো করে ভেজে নেব। এরকম করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে, তাহলে সবগুলো খুব ভালোভাবে ডালগুলো ভাজা হয়ে যাবে। আমি মুগ ডালগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে সেন্টটা খুবই সুন্দর আসে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। যখন এরকম করে জলে জালটা ভালো করে উঠে যাবে গাইস, তখন উপর থেকে এই ফেনাগুলো ফেলে দিতে হবে। সব ফেনাগুলো আমি ভালো করে ফেলে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ আমার ডালটা না ফুটবে ততক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এবার আমি যে এখানে উচ্ছেগুলো নিয়েছি, উচ্ছেগুলো ভালো করে আমি ভেজে নেব। ভালো করে একবার নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে উচ্ছের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে খুব ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নেব। আমি উচ্ছেগুলোকে একটু এরকম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, তাহলে খেতে বেশ ভালোই লাগে উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিলে। এবার আমি উচ্ছেগুলো একটা পাত্রে নামিয়ে নেব। আমার মুগের ডালটাও ভালো করে ফুটে গেছে। এবার আমি একটু ভালো করে ঘুটে দেব। এরকম একটা হাতা দিয়ে ভালো করে আমি মুগের ডালটাকে ঘুটে দেব। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেব আর 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দেব। এবার আমি ডালটাকে ফুটতে দেব। ডালটা যখন এরকম ভালোভাবে ফুটে যাবে, তারপরে দিয়ে দেব আমি ভাজা উচ্ছেগুলো। ভাজা উচ্ছেগুলো দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দিতে হবে। আবার আমি কিছুক্ষণ জাল হতে দেব। আমি ঢাকা দিয়ে রাখবো না, এমনি আমি জাল হতে দেব। ডালটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি ডালটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেব। গাইস, আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে। সর্ষেটা ভালো করে ফুটতে দিতে হবে। আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা এর মধ্যে 2-4টে শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দিতে হবে। এবার আমি ডালটা দিয়ে দেবো। এবার আমি ডালটাকে 2-1 মিনিট ভালো করে জ্বালিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। তো গাইস, আমার উচ্ছে ডাল বা তেতো ডাল
পুরো রেডি। তোমরা কি বলো, উচ্ছে ডাল না তেতো ডাল, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।